শর্মিষ্ঠা বলছি। আজ রোববার ছাদ বাগানে নতুন অতিথির আগমন ঘটেছে। কি সুন্দর রং বেরঙের প্রজাপতি। বিয়ে বাড়ির মরশুম চলে এসছে। একটা খবর আপনাদের দিই, ভিএলসিসিতে 65% এখন অফার দিচ্ছে। আপনারা যদি চান যেতে পারেন। আমি গ্লাসডাউন পদ্মপুকুরে ভিএলসিসিতে গেছিলাম। কলকাতায় সিনেমা প্রেমী মানুষদের জন্য এখন বেশ উন্মাদনার দিন। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গেছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলার গর্বের এক মহোৎসব। প্রতি বছর এই উৎসবে দেশ বিদেশের অসংখ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়, যেখানে সিনেমা প্রেমী, পরিচালক, অভিনেতা, সমালোচক সকলেই একত্রিত হন। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেই ঐতিহ্য বজায় থাকছে। নানান ভাষা ও সংস্কৃতির সিনেমা এখানে একত্রে মেলে, যা শহরটিকে রূপ দেয় এক বৈশ্বিক সংস্কৃতির মঞ্চে। চলচ্চিত্র মানে শুধু বিনোদন নয়, এটি সমাজ, জীবন ও মানবতার প্রতিচ্ছবি। তাই এই উৎসব শুধু সিনেমা দেখা নয়, এটি অনুভব, শেখা এবং সংস্কৃতির এক মিলন মেলা। এই যে দেখছেন রবীন্দ্র সদন থেকে জনস্রোত বেরিয়ে আসছে, জানেন কোন সিনেমা দেখে? জয় বাবা ফেলুনাথ। এই জয় বাবা ফেলুনাথের ক্রেজ আপামর জনসাধারণের মধ্যে এতটাই বেশি যে ফিল্ম ফেস্টিভ্যালে এর প্রদর্শন একদম সুপারহিট, হাউসফুল। এনাকে দেখুন, এনার যে ক্ষমতা, আমি এনাকে স্যালুট জানাই। ঘন্টার পর ঘন্টা এই মেকআপে দাঁড়িয়ে আছেন। কিছু আমাদের নৈতিক কর্তব্য সবার সামনে তুলে ধরছেন। আমরা যে সিনেমাটা দেখেছি তার নাম ডার্ক এভারেস্ট, একটি কানাডিয়ান প্রামাণ্যচিত্র যা পর্বতারোহণের জগতে এক ভয়ঙ্কর ও বাস্তব চিত্র তুলে ধরে। এই ছবিতে এভারেস্ট জয়ের পেছনে অন্ধকার দিকটি দেখানো হয়েছে, যেখানে শুধু গৌরব আর সাফল্যের গল্প নয়, আছে জীবন মৃত্যুর লড়াই, প্রকৃতির নিষ্ঠুরতা এবং মানুষের সীমাহীন আকাঙ্ক্ষার মাসুল। ডার্ক এভারেস্ট ছবিতে দেখানো হয়েছে কিভাবে অভিযাত্রীদের স্বপ্ন কখনো দুঃস্বপ্নে পরিণত হয়। হিমালয়ে তীব্র ঠান্ডা, অক্সিজেনের অভাব, আর্তনাদে ভরা শূন্যতা, সবকিছুই এখানে বাস্তবের মতো অনুভব করা যায়। এই কানাডিয়ান ডকুমেন্টারি কেবল এক অভিযান নয়, এটি মানব শীতলতা, সহনশীলতা, সাহস ও প্রকৃতির সামনে মানুষের ক্ষুদ্রতার এক গভীর প্রতিফলন। নন্দনের পরিবেশটা রোববার সন্ধেবেলা এত মনোমুগ্ধকর, মনোরম ছিল যে কি আর বলি। গিয়ে মনে হচ্ছিল একটা সাংস্কৃতিক জগতে সুন্দরভাবে বিচরণ করছি। একদিকে মান্নাদের সুন্দর সুন্দর গান, অন্যদিকে দারুণ সব পৃথিবী বিখ্যাত চলচ্চিত্র দেখানো হচ্ছে। একটা যেন উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।
এনাকে একটু দেখুন, মনের সুখে নিজের খেয়াল খুশিতে মাউতার গান বাজিয়ে যাচ্ছেন। কেউ দেখুক বা না দেখুক, তার দিকে কিন্তু উনি দৃষ্টিপাত করছেন না। যামিনী রায়ে এই বইটি আমরা কিনলাম। একটা জিনিস দেখে বেশ ভাল লাগলো যে আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা এত সুন্দর করে সেজে গুজে এই চলচ্চিত্র উৎসবটি যে দেখতে এসছে, তাদের মধ্যে জানার খিদেটা যে কতটা, সে বিষয় আমাদের মনকে কিন্তু নাড়া দিয়েছিল। উত্তম সুচিত্রার একটি ছবি দেখে বেশ ভালো লাগলো, সেখানে আমরা আবার একটু ভিডিও করে নিলাম। আমি আবার বললাম সোমনাথকে, তুমি উত্তমের যেখানে ছবি আছে তুমি সেই দিকটা দাঁড়াও, আর সুচিত্রা সেনের ছবি যেদিকে আছে আমি সেদিকটা দাঁড়াই। এগুলো একটু যদিও বাচ্চা প্রণামো, কিন্তু এইগুলো করতে বেশ ভালোই লাগে, বলুন মাঝে মাঝে। এই যে এখানে ইন্দ্রপুরী স্টুডিওর যে কনসেপ্টটা, বেশ অন্য ধরনের নতুনত্বের ছোঁয়া আছে। আমি চাই আমাদের দলের সকলের জন্য একটুখানি করতালি দিন প্লিজ। সকলকে ধন্যবাদ। উপাদাকে অর্থাৎ শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। রোববার দিন ডার্ক এভারেস্ট ছাড়াও আরেকটি সিনেমা দেখেছিলাম, সেটি একটি বাংলা চলচ্চিত্র, নাম পড়শি। এই পড়শি সিনেমা শুরু হওয়ার আগে প্রসেনজিৎ, পরমব্রত এবং এই সিনেমার ডিরেক্টর সবাই মঞ্চে উপস্থিত ছিলেন। এখানে যাদের ছবি দেখলেন তারা এই সিনেমাটির প্রশংসা করে আমাদের কাছে তার বিষয়বস্তু একটু তুলে ধরেছিলেন। এবার আমাদের ফেরার পালা। দুটি পরপর সিনেমা দেখলাম এবং মনটি ভরে গেল। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আর আসার সময় হবে কিনা জানি না, কিন্তু রোববার দুপুর থেকে রাত পর্যন্ত দুটি সিনেমা আমাদের মনকে ছুঁয়ে গেল। আজ তাহলে আসি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন কিন্তু। নমস্কার।